সকাল সকাল যাচ্ছি আমরা এখন বাজারে, আর বৃষ্টি হচ্ছে, তা আবার যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে দুজন মিলেই, সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশি জোরেও না আবার খুব আসতেও না, মোটামুটি। এই যে দেখো রাস্তাঘাটের এই পরিস্থিতি মোটামুটি এখন সকাল, এখন 8:30 বাজে। সকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ এই জায়গাটায়। কিছু কিছু দোকানপাট খুলেছে, আবার কিছু খুলেইনি। বাজারে গেলে কি পাওয়া যাবে তাও জানা নেই। তো সকাল সকাল বাজারে গেলে পাওয়া যাবে কিছু বোঝা যাচ্ছে না। আর তোমার তো দাদাভাই শঙ্কর মাছ আনতে যাচ্ছে, কিন্তু পাওয়া যাবে না। কালকে আমি বাজারে এসেছিলাম রুই মাছ নিতে, তখন দেখেছিলাম শঙ্কর মাছ নেই। আজকে পাওয়া যাবে কিনা জানি না। অবশেষে সারা বাজার এসে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে এই একটা দোকানে একটা মাছই আর কি মিললো। এটা কত কেজি ছিল? দু পিসে কত কেজি হয়েছিল? তাই 20, তার মানে 10 কিলো করে। 10 কিলো করে হবে। ফার্স্ট লাগে যায়, হ্যাঁ এই লেভেলটা সাইজটা ভালো। চলো, তারপরে তো আমরা মাছটা নিয়ে বাজারে চলে এসেছি পরোটা নিয়ে। সকালের এখন পরোটা দিয়েই আর কি সারবো টিফিনটা বলতে পারো সকালের। আর এদিকে ওই মাছটা কত কিলো ছিল তোমাদের বোঝাই, কারণ তোমরা এই ভিডিওতে ভালো বুঝতে পারোনি আমি জানি। তো ওনার কথা হচ্ছে মানে দুটো শঙ্কর মাছ উনি এনেছিল 2 পিস। তো 2 পিসের মধ্যে ছিল এক একটা পিস, এক একটা মাছ 10 কেজি করে। তো আগে একটা বিক্রি হয়ে গেছে, আর এই যে একটার থেকেই আমরা আর কি প্রথম কেটেই নিয়ে আসলাম। তো যাই হোক, এদিকে দেখো শঙ্কর মাছটা রান্না করার জন্য তো আমি সমস্ত জিনিসগুলোই গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো শঙ্কর মাছের পিসগুলো জাস্ট তোমরা দেখো কোয়া কোয়া হয়ে আসছে। তো এই মাছগুলো কিন্তু বেশ সুন্দর হয় খেতে। আর মাছগুলো যখন ভেজেছিলাম এত সুন্দর তেল বেরোচ্ছিল, মানে মাছটা অসাধারণ ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো মাছের পিসগুলো আর কি। এদিকে দেখো এক এক করে আমার সব মাছগুলোই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি হালকা ভেজেছি, খুব বেশি ভাজিনি। তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখন আমি সর্ষে তেলেই শঙ্কর মাছটা কিন্তু পুরো রান্না করছি। তার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজ, আলু, রসুন দিয়ে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আবার মশলা দিয়ে সুন্দর করে কষে তারপরে এই যে আমি জল দিয়ে দিচ্ছি। আর এই যে চই জাল, এটা কিন্তু শঙ্কর মাছ দিয়ে খাওয়াই যায়। এটা অনেক কিছু দিয়েই খাওয়া যায়, শুধু যে মাংস দিয়ে খাওয়া যায় এমন কিন্তু না। এটা সমস্ত তরকারি দিয়েই খাওয়া যায়, ডিমের ঝোল বলো, সয়াবিন বলো, অনেক কিছু দিয়ে খাওয়া যায়। তো এদিকে দেখো শঙ্কর মাছটা তোমাদেরকে আমি খুব রানিংয়েই একটু রান্না দেখালাম, কিন্তু জাস্ট এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল বন্ধুরা। তোমরা হয়তো আমার এই তরকারিটা দেখেই বুঝতে পারছো। তো আজকে শঙ্কর মাছ আর একটুখানি বটবটি আর কি ভেজে নিয়েছি, আর কালকের দুটো রুই মাছের পিস ছিল, সেই দুটো দিয়েই আজকে মোটামুটি খাওয়া হয়ে যাবে।